যশোরের যশ খেজুরের রস। বাংলাদেশের মানচিত্রে এমন একটি জেলা রয়েছে যাকে মানুষ সবচেয়ে বেশি চেনে খেজুর রসের কারণে। শীত এলেই সেখানে ভোরের কুয়াশা ভেদ করে খেজুর গাছের বুক চিরে ঝরে পড়ে মিষ্টি রস। আর এই জেলাটি শুধুমাত্র একটি নাম নয়, এই শীতের স্বাদ, ঐতিহ্য এবং পরিশ্রমের গল্প যুগের পর যুগ ধরে। আর এই জেলাটি হচ্ছে যশোর জেলা। বিখ্যাত খেজুর রস দেখানোর জন্য আজকে এসেছি যশোর জেলার অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নে। আর পায়রা ইউনিয়নে যাওয়ার জন্য আমরা নওয়াপাড়া থেকে পায়রার উদ্দেশ্যে রওনা দিলাম। বলে রাখা ভালো যে নওয়াপাড়া থেকে পায়রার দূরত্ব মাত্র 6 কিলোমিটার। আর এইখানে এসে আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে অরিজিনাল অথেন্টিক যে খেজুরের রস রয়েছে, এই রস থেকেই আবার যে খেজুরের গুড় তৈরি করে তারই প্রক্রিয়া দেখাবো। যে খেজুর গাছ, এখন এই সব গাছ থেকেই রস সংগ্রহ করা হবে। দেখুন সারি সারি শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। এই সাইডেও প্রচুর পরিমাণের খেজুর গাছ। আর ওই পাশেই চলছে হচ্ছে খেজুর গাছের যে গাছই রয়েছে সে রস সংগ্রহ করছে। আমরা এখন সেখানে যাব, চলুন যাই। আর এই পায়রা ইউনিয়নে আপনার প্রত্যেক ঘরে ঘরে রস কাটে, মানে গাছ কাটে। আপনাদের যদি দেখাই, এই বাড়িতেও রস এখন জ্বালাচ্ছে। এখন এইদিকে যেখানে হচ্ছে খেজুর গাছ থেকে রসের ভাড় খুলছে, আমরা সেখানে যাচ্ছি। আর এই প্রতি বাড়ি যেন মনে হচ্ছে যেন সেই রসের গাছ থেকে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় বানানোর যে প্রক্রিয়া রয়েছে, এটার একটা মিলন মেলা তৈরি হয়ে গেছে। মানে একদম প্রতি বাড়িতে হচ্ছে এই যে রসের গুড় রয়েছে, এই গুড় প্রক্রিয়ার কাজ চলতেছে এখন। মানে এখনও সকালও হয়নি, পাখিদের ভালোভাবে ঘুমও ভাঙেনি, আর এরই মধ্যে শুরু হয়ে গেছে তাদের এই গুড় বানানোর যে প্রক্রিয়া রয়েছে সেটা। আগের দিন গাছ কেটে পেতে রাখা ভাড় খোলার জন্য ভোরের আলো ফোটার আগেই মাঠে এসে উপস্থিত হতে হয় গাছিদের। আসলে এমন একটা সময় ছিল যে ব্রিটিশ আমল শেষের দিকে এবং পাকিস্তানি আমল একদমই শুরু হবে, এরকম একটা সময় এসে মানে তখন কিন্তু অন্য কিছু চুরি হতো না, শুধুমাত্র এই যে খেজুর গুড় রয়েছে খেজুর গুড় চুরি হতো এবং ধান চুরি হতো। তাহলে বুঝতে পারছেন যে আসলে এই জিনিসটার কত পরিমাণে চাহিদা ছিল তখনকার সময়। যশোরের যশ খেজুরের রস যশোরের প্রধান ঐতিহ্য ও গর্বের প্রতীক, যা যশ বা খ্যাতি হিসেবে পরিচিতি পেয়েছে। যশোরের মাটি ও জলবায়ু খেজুর গাছ জন্মানোর জন্য বিশেষভাবে উপযোগী, ফলে এখানকার গাছের রস বেশি হয়। এছাড়াও এখানকার রসও বেশ মিষ্টি হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা গাছিদের দক্ষতা ও শ্রমে এই রস সংগ্রহ এবং গুড় তৈরির প্রক্রিয়াটি নিখুঁতভাবে সম্পন্ন হয়। যশোরের খেজুরের রস থেকে তৈরি গুড়, পাটালি, ঝোলা গুড় ইত্যাদির স্বাদ, গুণগত মান এতটাই উন্নত যে এটি দেশের গণ্ডি পেরিয়ে বাইরের দেশেও বেশ সমাদৃত। তাই যশোরের যশ খেজুরের রস এই কথাটি প্রমাণ করে যে খেজুরের রস এই অঞ্চলের মানুষের কাছে কতটা গর্বের ও সম্মানের। যশোরে যে খেজুর গাছ রয়েছে, খেজুর গাছ থেকে এখন চলছে রস সংগ্রহ করার প্রক্রিয়া। আর এটা আপনারা এখন দেখছেন যে গাছ, প্রত্যেকটা গাছ থেকে আসলে রস সংগ্রহ চলছে। আর এখানে যে গাছই রয়েছে তারাও অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমেই এই যে ভাড় রয়েছে, রসের ভাড়, এইগুলো থেকে রস সংগ্রহ করছে। আজকে বেশি ঠান্ডা, আল্লাহ হচ্ছে ওনাদের সবার কাছে আজকে মনে হচ্ছে যেন ঠান্ডা বেশি, কিন্তু আমার কাছে গত 3 দিনের থেকে আজকে ঠান্ডা একটু কম মনে হচ্ছে। জানি না কেন,
আর মানে না আজকে করব গিয়ে। একজন গাছের সাথে কথা হলো, তিনি বললেন শীত ভালো হলে রসও ভালো হয়। গাছ কাটা থেকে শুরু করে রস নামানো পর্যন্ত সবকিছুই চলে সময়ের সাথে পাল্লা দিয়ে। সূর্য উঠতে দেরি হলে রসও থাকে ঠান্ডা এবং টাটকা। যশোরের যে গাছিরা রয়েছে তারা কিন্তু মানে প্রচুর পরিমাণের গাছ এখানে, মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় গাছ। আর এই গাছ থেকে সকালের আলো ফোটার আগেই রস সংগ্রহ শুরু হয়ে গেছে। রস সংগ্রহ করে তারা এখন বাসায় নিয়ে গিয়ে কেউ রেখে আসছে, মানে 2 থেকে 3 বার করেও তারা গুড় প্রস্তুত করে। আর এমনই একটা দৃশ্য আমরা এখন একটু পরেই দেখব। তবে এখন দেখবো হচ্ছে রস যেভাবে সংগ্রহ করে সেটা। তো এই সামনেই দেখছি একটা গাছ থেকে রস সংগ্রহ করছে। আমরা চলুন এখন এটা গিয়ে দেখি। 100 কাটছিলেন কয়টা? এ কি দো কাট নাকি আজকে? তাহলে জিড়েন ফাটা মনে হয় না? হ্যাঁ মোটেই তো হয়নি, ফাটা হয়ে গেছে। তো ফাটা দিয়ে এই ভাড়ের রস সব পড়ে গেছে রাত্রে। আছে মোটেই না, রস নেই একদম তলা নিতে তলা ফাটা 150টা রস পড়ে গেছে। এরকম কি রস পড়ে কাকা মাঝে মাঝে ফেটে গেলে? ফাটা থাকলে ওই আনতে যাই অনেক ফাটিয়ে যায়, ফাটা দিই রস পড়ে গেছে। কত করে ভাড় বিক্রি করেন রস? 250 টাকা ভাড়। আর গুড়ের কেজি বিক্রি করেন কত করে? 500 টাকা। আর এমনি দানা গুড় 400 টাকা। 400 নালি গুড় নেন। সাধারণত যশোরের গাছিরা পাটালি 500 টাকা, নলির গুড় 400 টাকা এবং ঝোলা গুড় 300 টাকা কেজি দরে বিক্রি করে থাকেন। দেখেন ঘেরের চিকন রাস্তা ধরে আমরা এগোতে থাকলাম গাছের পিছু পিছু। কাঁধে রসের ভাড়, মাথার উপর রয়েছে শীতের নীরব আকাশ। গাছি হেঁটে চলে আপন ছন্দে, কুয়াশা ভেজা ভাড়ে আর তার প্রতিটি পা চলায় মিশে রয়েছে প্রচুর পরিশ্রম, ধৈর্য আর বাংলার 100 বছরের খেজুর গুড়ের ঐতিহ্য। একদমই বাড়ির ভিতরেই খেজুর গাছ এটা। এই গাছ থেকে পারবেন এখন না? এটাই কতটুকু হয় দেখবো সেটা, এবং আপনাদেরকেও দেখাবো। এটা কত হয়েছে ভাই? এরকমই তো। এখন রস জ্বালাবেন তাই তো? এই যে রস এতক্ষণ সংগ্রহ করা হয়েছে, এখন রস জ্বালিয়ে গুড় তৈরি করা হয়। এটা মনে হয় ফাটা পড়ে যাচ্ছে যে। এইদিকে রস জ্বালানো চলছে, যে প্রস্তুতির প্রক্রিয়া। তো সব সব পড়িয়ে গেছে, উঠো না নাটাকে ডলার কিনে ডলারগুলো দিয়ে বসছে। আচ্ছা এইগুলো এখন নিয়ে আসলো। এগুলো কি পরের বার জ্বালাবেন? না এখনটাকে এখন এগুলো এর ভিতরে ঢেলে দেবে অনেকগুলো, 5-6টা পড়ে যাবে তো। তাকে পড়ে যাবে। একদিকে চলছে গাছগুলো আর একদিকে চলছে যে রসের প্রক্রিয়া, রস থেকে গুড় বানানোর প্রক্রিয়া। তাই মানে যে ভাড়গুলো রয়েছে এই জন্য এই ভাড়গুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক নতুন। হ্যাঁ দেখলাম যে হচ্ছে একজন নিয়ে গেল। রস কত রে? আমাদের এখানে রস 300 টাকা করে। তাহলে আর গুড়ির দাম কত?
গুড়ির দাম কম, গুড়ির দাম 300 টাকা। আমাদের হুজুর ভাই এখন রস খাবে। কেমন দাদু? একের হ্যাঁ। আর সাইডে চলছে রসের যে রস ঢালা চলছে একদিকে, মানে এই যে আগে একটু জ্বালাইছেন আবার এখন কাঁচা রস দিয়েছেন, কোনো অসুবিধা হবে না? ও, শুধুমাত্র একটু গরম হয়েছে তাই তো? সব কি একই রস? বিসমিল্লাহ। দাঁড়ান একটু ভিডিও করে নি। আসলে অনেক সুন্দর। কটে খেয়েছো ভাই? তাও তো আধা 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 বার হয়ে গেছে, একদম নিজল, মানে জিরেন গাছের রস মনে হয় না? আরেকটা বিষয় আপনাদের বলি, এই যে রসের 3টা প্রক্রিয়া আছে, মানে রস গাছ কাটার, এর মধ্যে সব থেকে হচ্ছে জিরেন গাছের রস, অর্থাৎ একদম প্রথম কাঠের যে রসটা হয় সেই রসটাই সব থেকে ভালো হয়। আর এই যে আমরা যে রসটা খেলাম একটু আগে, এইটা হচ্ছে সেই জিরেন গাছের রস, এই জন্য হচ্ছে রসের স্বাদটাও অনেক সুন্দর। ভাড়ে ভরা, এই সাইডেও আরও অনেক ভাড়, 100-র বেশি গাছ ওনার। যশোরের ঐতিহ্যবাহী খেজুর গাছের একদম উঠানের, বাড়ির উঠানেও গাছ, মানে চারিদিকে গাছ, আপনি যেদিকে আসবেন সেদিকেই খেজুর গাছ দেখতে পারবেন। আর এইদিকেই চলছে হচ্ছে খেজুরের যে রস রয়েছে, এই রস থেকে গুড় বানানোর প্রক্রিয়া। রস থেকে গুড় তৈরির প্রক্রিয়া বেশ সময়ের ব্যাপার, তাই ধৈর্য থাকা বেশ জরুরি। এরই মধ্যে আগুন জ্বলে রস কমতে শুরু করেছে, আর রসের সুবাসে চারিদিকটা ভরে উঠেছে। বীজ প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এই গুড় পার্কের সামনে তো প্রতি বছর ধরে ছোঁয়া দেয়, নিলে এই গুড় হলো এই করে। এখন হচ্ছে খাচ্ছি এই যে গুড়, দেখি কেমন লাগে। এই যে স্পেশাল গুড়, অসাধারণ। ওই যে যশোরের যশ খেজুরের রস কথাটিই প্রমাণ করে যে রস ও গুড় উৎপাদন এখানকার মানুষের সংস্কৃতি ও জীবিকার অবিচ্ছেদ্য অংশ। সাদা চিনির আমদানি বৃদ্ধি পাওয়ায় এবং অন্যান্য কারণে শিল্পের কিছুটা ক্ষতি হলেও যশোরে এখনও এই ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের জন্য বিখ্যাত এবং হাজারো কৃষক এবং গাছির জীবন জীবিকার জন্য অন্যতম চালিকা শক্তি। যশোরে এখনও তার ঐতিহ্যবাহী খেজুর গুড়ের জন্য বিখ্যাত এবং এটি হাজারো কৃষক ও গাছিদের জীবন জীবিকার জন্য একটি অন্যতম মাধ্যম। আর এমন ভ্রমণ রিলেটেড ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ছোট্ট একটি মতামত করে রাখবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।